এই 16 নাম্বারটা যদি ধরতে পারেন কেউ, ওরে পিটিয়ে মেরে ফেলবেন। এতে যা হয় আমি দেখব। এই শয়তানের কারণে সারা দেশ থেকে মানে মুসিবতের শেষ নেই। মানুষও ধোঁকা খাচ্ছে। এই যে এতগুলো মানুষ এখন যদি ধোঁকা খেত, আমারা যদি দাওয়াত না দিতে বলতো 16 নাম্বার প্রতারকের কাছে আর 70, এই দুইটা, এটা রবি নাম্বার, শেষে 16 একটা, শেষে 70 একটা। এরা বিভিন্ন জায়গা থেকে কম্পিউটারে খুব পারদর্শী, বিভিন্ন জায়গায় আমার ছবি এখানে পেছনে লাগিয়ে বসে মুখ নড়াচ্ছে। এত চালাকের আর এত এত এক্সপার্ট। কত প্রশাসনকে দিলাম যে ভাই ধরে দেন, না কেউ পারছে না। এখন আমি কি করব? কালকেও মাহফিলে চট্টগ্রামে ধোকা দিয়েছে মানুষকে, সেখানে বলে 1.5-2 লাখ মানুষ বলছে হুজুর দাওয়াত নিয়ে আসে না, অথচ আমি জানিই না ওই 16 নম্বরে ধোকা খেয়েছে। এই ময়মনসিংহ সেদিন ধোকা খেয়েছে। এটা বারবার সরাতে পারো না। মিডিয়ারগুলো কি করে কেরা, নাকি এরা ওর সাথে জড়িত আছে? না না, এর থাকতে পারে না। না ধরতে পারো না, কি করো? কি গ্রুপ গ্রুপ চালাও, একে গ্রুপকে দেওয়া যায় না যে এই 16 নাম্বারে 70 নাম্বারে কেউ ধোকা খাবেন না। এইগুলো ছড়াতে পারো। রাশমিকার নাম মুখ দিয়ে একবার বের হইলো সেটা ছড়াতে পারো, আর এই তো ছড়াতে পারো না। আমার মনে হয় এদের সাথে কেউ জড়িত আছে। তাছাড়া ও হিন্দু মানুষ। প্রশাসনকে একবার দিলাম কুষ্টিয়া সদর থানায়, উনি মোবাইল চেক করে এই নাম্বারটা, ওদের যে কায়দা আছে গোয়েন্দা বিভাগে, বলছে এটা নয়ন দাস বলে একজন, ওর বাড়ি হচ্ছে কুমিল্লা। আপনাকে আগে বুঝিয়ে তারপরে সামনে যাচ্ছে। আর যদি বলেন না বুঝে ফেলেছি যে আমার ইমান যদি টিকিয়ে রাখতে হয়, আমি মুসলমান আছি না গেছি, এটা যদি প্রমাণ করতে হয়, একমাত্র আদর্শ এখন থেকে মরণ পর্যন্ত আমার হয়ে থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন রাসূলুল্লাহ আদর্শ হবেন কার জন্য? আল্লাহ আয়াতের পরে 3টা শর্ত দিয়েছেন। লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। 1 নম্বরে দুনিয়াতে যে কোনো কাজ করে ও আশা করে আমার আল্লাহর কাছে। লিমান কানা ইয়ারজুল্লাহ, আমি আল্লাহর দিকে যে লোকটা ফিরে আসে, রাজা ইয়ারজিউ মানে ফিরে আসা, আল্লাহর কাছে আশা করে ফিরে আসে। পৃথিবীর যে কোনো দিকেও যেতে পারে, কিন্তু যখনই স্মরণ হয় আল্লাহর কথা, ফিরে আসে তাড়াতাড়ি করে। এই কথাটা বলা যত সহজ, প্র্যাকটিক্যাল লাইফে মিলানো অত সহজ না। ওয়াল ইয়াউমাল আখিরা, কিয়ামতের জবাব দেওয়া লাগবে, টেন্ডেন্সি তার তৈরি হবে। আমার যতটুকু বিশ্বাস, এটা যদি বাংলাদেশে 100 ভাগ তৈরি হয়ে যায় যে আমার কিন্তু জবাব দেওয়া লাগবে, এদেশে কিয়ামতের আগে আর মিথ্যা মামলা হবে না। অথচ জেলখানাগুলোতে খোঁজ নিয়ে দেখেন 100 জনের 70 জন মানুষ তার মামলা সম্পর্কে কিছুই জানে না। আমিও তো আমার মামলা সম্পর্কে কিছুই জানতাম না। 3টা বছর আমার জীবন থেকে একটা ঘরের ভেতরে কেটে গেল। অথচ যে ছেলেটা আমার নামে মামলা দিয়েছে, ওর বাড়ি সিরাজগঞ্জে, ওর নাম নাকি তরবারি সাকিব। ও বেটা ধান কাটে, কাছে দিয়ে ধান কাটতে কাটতে মাথা গেছে বিগড়িয়ে, বাসের মাথায় উঠে চলে গেছে ঢাকায়। সংসদের সামনে দিয়ে হাঁটছিল, পুলিশ ধরে বলছে কি করিস? সংসদ ভেঙে ফেলবো। কাছে দিয়ে আমির হামজার ওয়াজ শুনে উদ্বুদ্ধ হয়েছে। আমি কি এমন ওয়াজ করব? আমি নরম নরম ওয়াজ করি, আর আমার ওয়াজ বলে উদ্বুদ্ধ হয়েছে। তাও সিরাজগঞ্জ থেকে গেছে। পরে ওরে কাশিমপুরে কারাগারে যে দেখি কি তুমি সেই, বলে হ্যাঁ কি আমারে চেনো? আমার কোনোদিন দেখেছো? বলছেন না। আমার নাম বললি কি করে? হুজুর আমারে বলতে বললো। আমারে বলে দিল যদি আমির হামজা, হারুন ইসা আর এদের নাম বলিস তোরে ছেড়ে দেব। আমারও ছাড়ে না, আপনারও ছাড়ে না। এই যে বক্তব্য শুনে বোঝা যাচ্ছে পুরাটাই সাজানো। শুধু হামজা না, এরকম হাজারো হামজা। আমি বললাম 100 জনের 70 জন কম হয়ে গেল, আরো বেশি হবে। কিচ্ছু জানে না, আন্দাজে 10 বছর জেল পড়ে আছে।
যার ভেতরে কিয়ামতের জবাবদিহি এই আচরণ তৈরি হবে, তার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ হবেন আদর্শ। আর এরকম মানুষ যদি এদেশে ৯৬ ভাগ দরকার নেই, ৫১ ভাগও তৈরি হয়ে যায়, কেউ কারো নামে মিথ্যা মামলাও দেবে না, মিথ্যা সাক্ষ্য দেবে না। পাশের বাড়ি সলিমদ্দির সাথে রাগারাগি আছে, এজন্য নিজের ছোট মেয়েকে ভিকটিম বানিয়ে ধর্ষণের মামলা দিয়ে সলিমদ্দিরের ৫ বছর জেলে রেখে দিয়েছে। এরকম মামলার আসামি বেশি। তিন নম্বরে যাকার আল্লাহ কাসীরা, তাদের জীবনের সবচাইতে বেশি আলোচনা থাকবে আল্লাহর। কার? ও মুসলমানেরা, আপনি নিজের জীবনের সাথে মিলান। চার দোকানে বসলে আল্লাহর কথা যেই বারবার বলে, তার চাইতে বেশি কথা বলে আলোচনায় নেতার। আপনি বিশ্ব নবীকে আদর্শ পাবেন না, অথচ নবীজিকে আদর্শ যতক্ষণ পর্যন্ত মানুষ মেনে নিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত এই লোকটার ঈমান সঠিক হয়নি, ভেঙে গেছে। নবীজি হযরত ওমরকে ডাক দিয়ে বললেন, এই পৃথিবীতে সবচাইতে বেশি ভালোবাসতে পারবে আমাকে যারা, তারা পরিপূর্ণ ঈমানদার, এমনকি নিজের জানের চাইতেও। হযরত ওমর নিজের দিকে চিন্তা করে বলেন, হে রাসূল, আমার মনে হচ্ছে আমার ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, ধন সম্পদ, টাকা পয়সার চাইতে আপনাকে আমি ভালোবাসি বেশি, কিন্তু আমার জীবনের চাইতে বেশি না। কারণ আমার জানের উপর আমার একটা মায়া আলাদা আছে। নবীজি সামনেই তো ছিলেন, দিলেন ধমক, ওমর এখনো পরিপূর্ণ কামেল মুমিন হতে পারোনি। হযরত ওমর কিছুক্ষণ পরেই বলে উঠলেন, হে রাসূল, এখন মনে হচ্ছে আমার জীবনের চাইতেও আপনাকে আমি বেশি ভালোবাসি। নবীজি ওই মুহূর্তে বলেছিলেন, ওমর, এই মাত্র তুমি কামেল পরিপূর্ণ মুমিন হইলে। কাকে বলছে কথা আপনি টের পেয়েছেন? যারা জান্নাতের গ্যারান্টি দিয়েছিলেন জিন্দা অবস্থায়। আকাশের যে তারকা দেখতে পান, হয়তো কেউ গণনা করলে একদিন শেষ হয়ে যাবে। হযরত ওমর যে নেকির কাজ করেছে দুনিয়ায়, তার গণনা করে কেউ শেষ করতে পারবে না। কোন রাস্তা দিয়ে গেলে আমরা হাদিস সে জন্মের পর থেকে শুনছি যে ৪০ দিন শয়তান ও রাস্তায় যেতে ভয় পেত। আর আমরা এমন মুসলমান, রাস্তা দিয়ে হাঁটলে শয়তান মনে করে বন্ধু আমি পেয়েছি। রাস্তায় হেঁটে যায়, মনে হয় না মানুষ না খাম্বা, কানের ভেতরে তার, নাকের ভেতরে তার, জায়গা মতো তার দিয়ে আজকে ১৪ তারিখ আনন্দে আছে। সারা বছর অনেকে টাকা পয়সা কিছু কিছু গুছিয়ে আজকের এই তারিখে বিউটিকে ফুল কিনে দেওয়ার জন্য উনি আনন্দে আছে। এরকম মানুষ যারা কি মানুষ না খাম্বা, খাম্বার মতো লাগে। শয়তানরে যদি দেখে আর যেভাবে তালে তালে নাচতেছে, ওরে দেখলেই শয়তান মনে করবে, আল্লাহ তুমি আমার এই শয়তান বানিয়েছো, এটা তো আমার চাইতে বড়। কান খাড়া করে শোনেন মুসলমান, শয়তান জান্নাত থেকে হযরতে আদম এবং হাওয়াকে বের করে দেবে, উদ্দেশ্য তার প্রথমে ছিল না। তার উদ্দেশ্য ছিল তাদের লজ্জার স্থান দেখা। আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে। আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে কোনো জায়গায় গিয়েছিলেন, কিন্তু কোরআনে কারীম সেখানে ছিল না, কোরআনের কর্মসূচি ওই জায়গায় চলে না। এজন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে গোমরা বানিয়ে দেবে। এই হাদিসটা পৃথিবীতে একজন মানুষকে আল্লাহ উসওয়াতুন হাসানা বলে ঘোষণা দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অবশ্যই তোমাদের জন্য মহত্তম আদর্শ লুকিয়ে রেখেছি আমি রাসূলুল্লাহর জীবনে। কার জীবনে? কোরআনে কারীম আমার সামনে। অনেকে কথাটা শোনার পরেই প্রথমেই মনে করতে পারে যে রাজনীতি আরম্ভ হয়েছে। না, এটা রাজনৈতিক ব্যাপার শুধু হলে আল্লাহর কসম আমি বলতাম না। এটা আপনার ঈমান থাকা না থাকার বিষয়। পৃথিবীতে একজন মানুষকে মহান আল্লাহর ঘোষণা দেওয়া আদর্শ নেতা বলে তিনি পাঠিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
যে সূরা অনেকে ফজরের নামাজের পরে পড়ে আর মনে করে 10 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব হয়, সূরা ইয়াসিন। ইয়াসিন মানে ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। সিন শব্দের 5টা অর্থ আমি কাবিরে পেয়েছি তাফসিরে। সিন মানে সাজ্জেদুল আলামিন, সিন মানে সাজ্জেদুল বাশার, সিন মানে সাজ্জেদুল কাউনাইন, সিন মানে সাজ্জেদুল মুরসালিন, সিন মানে সাজ্জেদুল আম্বিয়া। তামাম জগতে যত কিছু আছে সবার জন্য কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আদর্শ বিশ্বনবী। আপনি যদি অন্য জগতেও বাস করেন, সেখানে যদি মনে করেন এখানে তো আল্লাহর অন্তত এই বিধানটা নেই, মঙ্গল গ্রহে চলে গেলেন আল্লাহর বিধান এখানে নেই, না। ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, সূরা তালাকের শেষে আল্লাহ জানিয়েছেন প্রতিটি জায়গায় আমি আল্লাহর বিধিবিধান নাজিল হয়। কি সমস্যা? হ্যাঁ, কি আপনি মাইক আলা? ঠিক আছে। স্থির ভাবে শোনেন তো, 10 ঘন্টা কথা শোনা লাগবে না, হাফ ঘন্টা শোনেন, কিন্তু বোঝার মতো করে শোনেন। আপনি মঙ্গল গ্রহে বাস করেন, মনে করছেন এখানে তো কোরআন শরীফ নেই, এখানে ইয়াসিন সূরাও চলে না, সুতরাং এই জায়গায় আমি অন্য কাউকে আদর্শ মেনে চলবো না। এই জন্য সাজ্জেদুল আলামিন দিয়েছেন বহু বছর। যত আলম আল্লাহ বানিয়েছেন সেখানেও যদি বাস করেন ওই জায়গায় আপনাকে বিশ্ব নবী আদর্শ মানা লাগবে। 2 নম্বর সাজ্জেদুল বাশার, বাশার মানে মানুষ। মানুষ পদবাচ্যে যারা বিবেচিত যে আমি মানুষ, তার জন্য একমাত্র আদর্শ বিশ্ব নবী। তাফসীরের এই কথাগুলো দিয়ে বোঝা যায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাদ দিয়ে কেউ যদি দুনিয়ায় অন্য কাউকে আদর্শ হিসাবে গ্রহণ করে ওর ঈমান ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। ভেঙে যাওয়া ওযু দিয়ে নামাজ হয়? বুঝে বলেন, নামাজ হয়? 7টা কারণ